এইটা শোনেন, পেট্রো বাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনবো। জাতীয় কমিটিতে যাবে। আপনারা জানেন আমাদের এইটার ভিতরে জাতীয় কমিটির শিল্প উপদেষ্টা থাকতে হয়, যেহেতু উনি বাইরে আছে। আমরা আগামী সপ্তাহের ভিতরেই আমরা এই মিটিংটা করে আমরা এই যে ওই চূড়ান্ত অনুমোদনটা দিয়ে দিব। এখানে আমরা এই সারের ডিলার ক্ষেত্রে আমরা বড় ধরনের একটা পরিবর্তন আনবো। পরিবর্তনটা যে সময় ডিক্লেয়ার করবো ওই সময়, সে সময় আমরা আপনাকে ডাকবো, না তো আজকে সব শুনলে তো সেদিন আসবেন। ওইগুলি দেখবেন, ওই সময় বুঝতে পারবেন। আর দামের ক্ষেত্রে সারের কোনো দামই বাড়ানো হয় না। তবে সারের ক্ষেত্রে একটা সমস্যায় আমি কিছুক্ষণ আগেও বলছি, আপনার চিটাগাঙ্গেও আপনি বলে আসছি, আমাদের দেশে যে আরাকান আর্মি আছে, আরাকান আর্মির থেকে আমাদের ইয়াবা আসে, ইয়াবার পরিবর্তে আমাদের দেশ থেকে চাল, সার, তারপরে আপনার এই যে ঔষধ, তারপরে আপনার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র চলে যায়। এই জন্য আমরা নেভি, কোস্টগার্ড এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমাদের যারা এই সেরা আছে এই কৃষি মন্ত্রকের দায়িত্ব, তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে কোন অবস্থায়তে যেন এই সার, বিদেশি টাকায় কিনা সার কোন অবস্থায় যেন পাচার না হয়। এখানে ক্ষেত্রে আমাদের একটা সমস্যা হলো, দেখবেন বরগুনা জেলা একটা এক্সাম্পল হিসাবে, বরগুনা জেলায় ধরেন 100 টন তার সার দরকার হয়, সে হয়তো 100 টনের দাঁড়ায় 110 টন ডিমান্ড দিয়ে বসে। সে করবো আমার তো সার শর্ট পড়ে গেছে, আমি 100, কিন্তু তার লাগবে 100 টন, কিন্তু সে দিয়ে বলে 110 টন। এই ক্ষেত্রে কিন্তু ওই যে 10 টন আছে ওইগুলো কিন্তু পাচার হয়ে যায় পরে, কিন্তু সে বলবো যে আমি তো ওইটা পাই নাই। এই জন্য যার যতটুকু রিকোয়ারমেন্ট আমরা অতটুকুই দিব। সে যদি বলতেও থাকে যে আমার একটু বেশি দেন, যেহেতু বেশি দিলে ওই সারটা পাচার হয়ে যায়। এইটা শোনেন, পেট্রো বাংলা যদি গ্যাসের দাম বৃদ্ধি করে তারপরে যে সার উৎপাদন হবে, বাট সারের দাম কোন অবস্থায় বৃদ্ধি পাবে না। আমি অন্তত যতদিন আছি সারের মূল্য বৃদ্ধি পাবে না। কৃষি জমি সুরক্ষার আইনটা এটা খুব একটা ভালো প্রশ্ন করছেন। এটা নিয়েও আমাদের কাজ প্রায় শেষ। এটা ভূমি মন্ত্রণালয়ের আন্ডারে হচ্ছে। এটা ভূমি উপদেষ্টা যে উনি এটার হলো সভাপতি। এটার ক্ষেত্রে আমরা নিয়ম করতে দিচ্ছি যে এটা জোনিং করা হচ্ছে, কোন জায়গায় 3 ফসল হয়, কোন জায়গায় 2 ফসল হয়, এবং কোন জায়গায় 1 ফসল হয়। 3 ফসল এবং 2 ফসল এলাকায় কোন অবস্থায় কোন ধরনের কনস্ট্রাকশন করা যাবে না। আপনি বলেন কোন জায়গায়? আমাদের রিপোর্টার এই মুহূর্তে রাজশাহী অঞ্চলে আছে, হ্যাঁ বাদশাহী বলে কোন জায়গায়? না না, আপনি যে স্পেসিফিক বললে আমি ওই অফিসারকে এখনই ধরবো। আমি আপনি কারেক্ট রিপোর্ট দিলে আমি ওই অফিসারকে ছাড় দিব না। বিভিন্ন গণমাধ্যমে না না, গণমাধ্যমে না, আমার স্পেসিফিক বলতে হবে, যেহেতু তার এগেইনস্টে অ্যাকশন নিতে হবে। মানে এই স্পেসিফিক বললে তার এগেইনস্টে আমি বিভাগীয় ব্যবস্থা নিব। স্যার একটু অনুমতি দেব, প্লিজ একটু